সকলকে নমস্কার। আমরা আজকে শেষে জেলার গাজী উপজেলার জিএমআরটি ইউনিয়ন এখানে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী গীতা যজ্ঞ অনুষ্ঠান। এখানে এখানকার একটি গীতা সংঘ আপনার পশ্চিমপাড়া গীতা সংঘ আয়োজনে আজকে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী গীতা যজ্ঞ অনুষ্ঠান। এবং এখানে আজকে যিনি গীতা পাঠ করছেন তিনি হচ্ছেন গীতা সুধাকর। আপনারা সকলে চিনেন এবং জানেন, তার অনেক কোটি কোটি ভক্ত রয়েছে সারা বিশ্বে। শ্রী প্রদর্শন জগন্নাথ আজকে এখানে এসে ভক্তবৃন্দের মাঝে তিনি গীতা শ্রবণ করাচ্ছেন। পাশাপাশি ভক্তরা এখানে গীতা শ্রবণ করছেন। তাদের যে পরবর্তী যে আমাদের পরলৌকিক যে বিষয়টি আছে সেটি আসলে পরলৌকিক যাত্রা পথে কিন্তু এই গীতা শ্রবণ কিন্তু অনেক কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা এখন এখানকার আয়োজন নিয়ে কথা বলবো এবং এখানকার আয়োজক কমিটির সাথে আমরা কথা বলবো। আজকের এই যে গীতা অনুষ্ঠান আয়োজন করেছেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানবো বা জানাবো। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে অপরাপর যে আমাদের ফেনী জেলা তথা বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের যে লোকগুলো রয়েছে তারা যেন দেখতে পারে আপনার মাধ্যমে। ধন্যবাদ সকলকে। মণ্ডলী, আমরা এখন কথা বলবো আজকে যে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের যার একান্ত পরিশ্রমে, যার আয়োজন, যার দিক নির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা এখন তার কথা বলবো। শুরুতে আমি আপনার কাছে আপনার পরিচয়টি জানতে চাই। আমার নাম সমর মজুমদার। এটা জিএমআর পশ্চিমপাড়া। জিএমআর পশ্চিমপাড়ার পক্ষ থেকে আগত সনাতনী ভক্তবৃন্দ যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। পশ্চিমপাড়ায় আসার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য হওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। আমাদের অনুষ্ঠানটা সেই 2017 সাল থেকে আরম্ভ, এই বছর নবম উদযাপন হচ্ছে। আমাদের অনুষ্ঠানটা বা অন্যভাবে হয়তো মঠ থেকেও লোক করতো, মহারাজারা করতো অনুষ্ঠানটা। এবছর ওনারা বিশেষ কারণে আসতে পারে নাই। আমরা শ্রী প্রদর্শন দেবদারকে নিয়ে আসছি। ওনার শ্রীমধুর সুন্দর গীতা পাঠে শুনে মানুষ বিমোহিত। এক কথায় অসাধারণ, খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটা। এদের মানে আগমন খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এই যে আয়োজন করতেছেন এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা পাইছেন? না, কোনো প্রকারের প্রতিবন্ধকতা আমাদেরকে সবাই সহযোগিতা করেছে। এখানে কোনো সমস্যা নাই, জাতিগত বা সামাজিক কোনো সমস্যা নাই। অসাম্প্রদায়িক ভিত্তিতে আমাদের এলাকার মানুষ খুবই ভালো, হিন্দু মুসলমান আমরা সবাই সুন্দরভাবে চলি, কোনো সমস্যা নাই এখানে। আর এই যে এখানে আপনাদের সম্ভবত একটি গীতা স্কুল রয়েছে, সেখানে কেমন ছাত্রছাত্রী জানেন আপনি? হ্যাঁ, আমাদের গীতা স্কুল আছে মোটামুটি। এখানে ছাত্ররা ভালো। এখান থেকে অনেকজন যারা গীতা শিখে যাক, মানে কিছুই জানতো না, মোটামুটি এরা অনেকে প্রতিযোগিতা যায়, পুরস্কার বিজয় অনেক ক্যাশ নিয়ে আসে। আমাদের গর্বের ব্যাপার এটা। এই জন্য আমি অনেক খুশি। আমরা পক্ষ থেকে খুবই খুশি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাকে নমস্কার। আমরা এখন একজন ভক্তের সাথে এখানে কথা বলবো, যিনি এখানে গীতা শ্রবণ করার জন্য এসেছেন। এই যে আজকের যে অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। আজকের এই মহান দিনে আমাদের ধর্মীয় যে অনুষ্ঠান আছে, যে গীতা শ্রবণ করা, শ্রদ্ধা করা এবং কি গীতার মাধ্যমে আমরা যেন পরে যেন ভালোভাবে স্বর্গীয় হতে পারি, এই জন্য আর সবাইকে গীতা শিক্ষা দরকার, গীতা শ্রবণ করা দরকার। গীতা যে 18 অধ্যায়টা আছে, সেই 18 অধ্যায় একটু একটু পড়ে যেন তার ধর্মীয় জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞতা জানা দরকার, যেন কেউ যদি প্রশ্ন করে আমি যেন তার উত্তর সম্মুখীন ভালোভাবে দিতে পারি এবং কি নিজেরা জানা দরকার। আর এই জন্য ফেনী সনাতন মিডিয়াকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেন এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য উনি আমাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনুভূতিটা আমরা জানি কি আজকে যে অনুষ্ঠানে এসেছেন আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব খাবার দিচ্ছেন, এটাও একটা যজ্ঞ। এটা হচ্ছে গীতা পাঠ শুনবার লাগছে, খুব আনন্দ লাগছে। আপনার ঘরে যখন অতিথি আসে, খুব আনন্দ লাগে। অতিথি সেবা করার নাম হচ্ছে ভগবানের নাম লইলে ভগবান পঞ্চশীল পাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, ভালো লাগে। 5 প্রকারের যজ্ঞ। মানে এখানে কত বছর তাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে বুঝতে পারবে? বলতে পারবে যুগে জাগ যজ্ঞের মাধ্যমে 4 বছর হয়। মানে আপনি সব সময় আসেন? হ্যাঁ, সব সময় আসি। তারপর যখন প্রতিবারই তো গীতা যজ্ঞ হয়, এবারে গীতা পাঠ করার। আর কোন ধন্যবাদ আপনাকে। একমাত্র নাম সংকীর্ত এবং ভগবান বাছুর হয়ে সে গোঠে চলাফেরা করছেন। কয়দিন? একদিন দুদিন নয় মা, 1 বছর। 1 বছর মজে থাকো না, গোপনে করো
অভিদৈবং কেমচ্ছতে প্রথম অত্র দেহে অশ্বের মধুসূদন প্রয়াণ তন্মভে লোভ মোহ মদ মৎসর্য এই ছয়টি হচ্ছে আমাদের প্রধান শক্তি।